আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, তুমি যে প্রশ্ন করলা সর্বপ্রথম আমার শাফাত পেয়ে ধন্য হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে ওই লোকটাকে সর্বপ্রথম, ওই দলটাকে, ওই মানুষগুলোকে আমি শাফাত করব। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, যারা আমরা বসছি এখানে একেবারে মনটা নরম করে মোবাইল ফোনগুলো সাইলেন্ট করে পুরা মনটা আমার দিকে দিয়ে দিই, যে যেখানে নড়াচড়া করতেছেন সব বাদ দিয়ে যার যার জায়গায় বসে পড়ি। আসি তো ইনশাল্লাহ? সবাই একটু মনটা দিলটা দিয়ে দিই আল্লাহর দিকে। আল্লাহর নবীর সঙ্গে জান্নাত পাবো এই আশা আছে সবার? মাদ্রাসায় পড়ি এই আশাটা আমাদের আছে তো ইনশাল্লাহ? মাদ্রাসার পাশে বাড়ি এই আশা আছে তো ইনশাল্লাহ? এক নাম্বার কাজ করবেন, আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করবেন। এই দিল থেকে যদি মহব্বত করতে পারেন, বিশ্বাস করেন হাদিস সাক্ষী, নবীজির সঙ্গে সঙ্গী বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আহারে, নবীজির জীবনে কোনোদিন দেখি নাই, দুই নয়নে নবী কেমন দেখলাম না, কিন্তু উম্মত এত দামি হয়ে যাবে কসম আল্লাহ, যদি নবীকে দিল থেকে মহব্বত করতে পারেন উম্মত এত দামি হয়ে যাবে, উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে একসাথে জান্নাতি বানায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। দলিল নেন সহিহ বুখারী থেকে, সাহাবী এসে প্রশ্ন করলেন, ওগো নবীজি মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কোন ফতোয়া দেওয়ার আগেই বললেন, ওয়ামা ইস্তাদাত লাহা, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি আছে তোমার? তুমি যে প্রশ্ন করলা কি প্রস্তুতি তুমি নিয়েছো? সাহাবী বিনয়ের সঙ্গে আরজ করলেন, ওগো নবীজি তেমন কোনো প্রস্তুতি আমার নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি, এই প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি নাই। খুব ইবাদত বন্দেগী করছি, নামাজ পড়ছি, জিকির আজকার করছি, দান সদকা করেছি, তেলাওয়াত করেছি, এমন কোনো ইবাদত নাই। শুধু এতটুকুন আছে, আল্লাহ আর তার হাবিবকে বড় ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা আস যখন বলছে, নবীজি তৎক্ষণাৎ বললেন, আনতা মাআ মান আহবাবতা, শুনে রাখো রে সাহাবী, তুমি যার সঙ্গে ভালোবাসলে, যার সঙ্গে সঙ্গী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলে, যদি সত্যিকারই তাকে ভালোবেসে থাকো, তোমাকে তার সঙ্গী বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আনতা মাআ মান আহবাবতা, নবীজিকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এক নাম্বার আমল। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, যতজন মুসলিম আমরা আছি, শুধু মাদ্রাসা ছাত্র কেন বলবো, পোশাক পরিচ্ছেদে আখলাকে আমলের ভিতরে পরিবর্তন আনেন। এখন এমন একটা সময় আসছে মাদ্রাসার ছেলেরাও দাড়ি রাখতে চায় না। তোমার ঠিক হতো কয় না? বলেন ঠিক? মাদ্রাসার ছেলে পেলে দাড়ি রাখলে মানুষ মনে করবে হুজুর বুড়া হয়ে গেছে, হুজুর মানুষ, মোল্লা মানুষ, কেউ বলবে কাঠ মোল্লা। আপনি একটাবার চিন্তা করছেন এই দাড়িটা রাখছেন কে? পৃথিবীর দাড়ি রাখছেন কে? হুশ ঠিক থাকা লাগবে, কোন দাড়ি রাখছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে সুদর্শন, সবচেয়ে আধুনিক, সবচেয়ে মানসম্মত যার চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমুন্নত চরিত্রের অধিকারী যিনি, তিনি দাড়ি রেখেছেন। তিনি তার জবান থেকে বলেছেন আশরুম মিনাল ফিতরা, 10টা বিষয় হচ্ছে মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত। দাড়ি যার নাই, মানুষের স্বভাবের ভিতরে আপনি পড়লেন না। ঠিক কিনা বললেন? দেখুন আমরা নখ কাটি, কি কাটি? নখ যদি এত লম্বা লম্বা হয়, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে হয়তো আপনার নাম লিপিবদ্ধ হবে যে তার নখগুলা 1.5 কিলোমিটার লম্বা হয়েছে। কিন্তু মানুষ ওই লোকটারে মানুষ মনে করবে না, মনে করবে এটা বন মানুষ টাইপের মানুষ, খাটাস টাইপের মানুষ। মোষ বড় হতে হতে পেঁচায় একেবারে ভিতরে ঢুকে গেছে, আপনি মনে করছেন বিরাট একটা
আধুনিক স্টাইল আপনি নিছেন। রসুল বলছেন এটা ইহুদিদের স্টাইল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল হতে পারে না। আল্লাহর নবীর মহব্বত যদি থাকে, আল্লাহর নবীর মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ফলো করার চেষ্টা করেন। নবীজি কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে খেতেন, সব মানার চেষ্টা করেন। মহব্বত যদি হৃদয়ের ভিতরে চলে আসে, আপনাকে আমাকে নবীর সঙ্গে যিনি বানায় দিবেন তিনি কে? এটা গেল 1 নম্বর হাদিস। আমি আবার এই পড়াগুলা জিজ্ঞাসা করব। এই পড়াটা বিশেষ করে 1 নম্বর আমল হচ্ছে নবীজির মহব্বত হৃদয়ে থাকা চাই। থাকবে তো ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইরা, ছোট্ট একজন সাহাবী, মাত্র 11 বছর বয়স। বলতে হবে কত বছর বয়স? কত বছর? নাম হচ্ছে রাবিআ। বলেন কি নাম? আর মাদ্রাসা তো মাশাআল্লাহ, দেখি বলছে ওর আইনের উচ্চারণ এত সুন্দর হয়েছে। বলো তো দেখি আবার। মাশাআল্লাহ, রাবিআ। কি নাম? মাশাআল্লাহ। এই সাহাবী রাবিআ ইবনু কাব আল আসলামী। সাহাবীর কেউ নাই, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এতিম মানুষ। যারা মসজিদ নববীতে গিয়েছেন দেখবেন আহলে সুফফারা যেই জায়গায় ঘুমাইতো, নবীজির ঘরের দরজার পাশে আহলে সুফফাদের জায়গা। গেছেন না আপনারা? কে কে গেছেন একটু হাত তুলেন তো দেখি। সৌভাগ্যবান মানুষের চেহারাগুলা দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ইয়ং একজন মানুষ গেছে। আপনারা যখন রিয়াদুল জান্নাতে নামাজ পড়তে গেছেন, দেখছেন না পাশের জায়গাটা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন? ওখানে লেখা আছে উস্তুয়ানুল উফুদ। এখানে বিদেশি মেহমানদেরকে নিয়ে নবীজি এই খুঁটির নিচে বসতেন। এখানে আম্মা জান আয়েশাকে নিয়ে নবীজি বসতেন। এখানে অমুক সাহাবীকে নিয়ে নবীজি বসতেন। এইরকম সাহাবায়ে কেরামের বসার একটা জায়গা ছিল, আহলে সুফফাদের একটা জায়গা ছিল। এখনো পর্যন্ত উপর দিক থেকে যারা দেখছেন দেখবেন ওইখানে রূপার কালারের মতো দেখা যায় গম্বুজগুলা। এই গম্বুজ করে রাখা হয়েছে। একটা হচ্ছে সবুজ গম্বুজ আর একটা সিলভার গম্বুজ, অনেকগুলো সিলভার গম্বুজ। এখানে আহলে সুফফার সাহাবারা ছিল। এই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী রাবিআ ইবনু কাব আল আসলামী, মাত্র 11 বছর বয়স। আল্লাহর নবী কখন আসবেন, নবীর জন্য একটু খিদমত করবেন, দরজার সামনে ক্ষুধার যন্ত্রণায় শুয়ে থাকতেন। পেটের ভিতরে ক্ষুধা, ক্ষুধা পেটে শুয়ে থাকতেন। রাবিআ একদিন আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলেন, সালাম বিনিময়ের পরে আল্লাহর নবীর খিদমত করলেন, ওজুর পানি এনে দিলেন, নবীজির জন্য হাজত পূরণের জন্য খিদমত করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও কাব রে, ও রাবিআ, কিছু একটা আমার কাছে চাও, আমি আজকে তোমাকে কিছু একটা দেব। বলেন আল্লাহু আকবার। 11 বছরের সাহাবী, মা নাই, বাপ নাই, ঘর নাই, 3 বেলা খাবারের জায়গা নাই, কোনো হাদিয়া আসলে খায়, না হলে খায় না। এই কষ্টের মধ্যে দিন যাচ্ছে। বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, আল্লাহ যেন 3 বেলা পেটটা ভরে খেতে পারি ব্যবস্থা করে দেয়। 11 বছরের সাহাবী এটা বললেন না। তিনি বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবীজি, অন্য কিছু চাই না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার রাবিআকে আমার পাশে জান্নাতে জায়গা করে দিও। কিরকম সাহাবী! 11 বছরের বাচ্চারে যদি আমি বলি, কি চাও তুমি আমার কাছে চাও, কইব হুজুর আপনার এই ট্যাপটা আমারে দিয়ে দেন, নাইলে কইব হুজুর ঘড়িটা খুলে দিয়ে দেন, নাইলে কইব হুজুর পকেটে যে টাকা আছে দেন, কিছু একটা গিয়া কিনা খাই। আর রাবিআ রাসূলকে বলতেছে, কিছু চাই না, চাই আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে বল সুবহানাল্লাহ।
রাসূল যখন কথাটা শুনলেন অবাক বিস্ময়ে তাকায় বললেন, ঠিক আছে, এটার জন্য দোয়া করব, এখন কিছু একটা চাও, নগদ তোমারে দিব। সাহাবী আবার রিপিট করলেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী আর কিছু চাই না, জান্নাতে একসঙ্গে বন্ধু বানায় আপনার সঙ্গে থাকতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কি বললেন? দুইবার শোনার পরে নবীজি বললেন, শোনো, ফাইনুনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবি আরে আজ থেকে অধিক পরিমাণে সেজদা করবা। অধিক পরিমাণে সেজদা করার কারণে নবীর সঙ্গে সঙ্গী বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বারটা আছি ভাই? 2 নম্বরে আছি। সবাই বলেন তো কয় নম্বরে আছি? 2 নম্বরে আছি। 2 নম্বরে যদি নবীর সঙ্গী হতে চান অধিক পরিমাণে সেজদা দেওয়া লাগবে। আজকে থেকে ফরজ নামাজ যেভাবে ধরবো, রাত 10টা পর্যন্ত মোবাইলে অনেক পিক 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 করলেন, সারা রাত চ্যাট করলেন, বসে বসে টক 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 করে আওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা আওয়াজ করলেন, এই মোবাইল বাজলো, কোন সময় কে SMS দিল, আপনি জাগ্রত হয়ে গেলেন। আল্লাহ আপনাকে বারবার ডাকতেছে, হুজুর তোর ঘুম ছেড়ে দাঁড়ায় যা। এখন তো ঘুমানো লাগে না, কেউ এখন 10:30টায় ঘুমায় না। 10:30টায় ঘুমায়, একেবারে বুড়া হয়ে গেছে, চিন্তা করে আল্লাহ আর কত থাকবো দুনিয়ায়। এরা 10:30টায় ঘুমায়। যত যুবক পোলাপান আছে রাত্রে ঘুমায় 2টা 3টা 2টা। আমি কি একটু বেশি বললাম? তাহলে 12টা তো ঠিক আছে। প্রিন্সিপাল হুজুরের পোলায় কইছে যে হুজুর কম কইছেন। এটা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন রাত 2টা 3টার আগে ঘুম ধরে না। আর আমরা যারা বক্তা মানুষ, আমরা তো এই সময় গাড়িতে থাকি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমরা এই সময় গাড়িতে থাকি, রসুল বাহনের উপরে নফল নামাজ পড়তেন, চিন্তা করছেন? আর আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে। কয়দিন আল্লাহর জন্য তাহাজ্জুদের সময় দাঁড়ায় গেছেন। আজকে মুসলমান মার খাচ্ছে সারা দুনিয়াতে। আপনি 10:30টা বেজে গেছে, তাহাজ্জুদের প্রথম অংশে আপনি ঢুকে গেছেন। আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ফিলিস্তিনের ভাইগুলাকে বাঁচান, আল্লাহ আমার সিরিয়ার ভাইগুলাকে বাঁচান। হতে পারে ওই সময়ে দোয়া যিনি কবুল করলেন, দোয়া কবুল করে আমার ভাইগুলাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আমরা তো এমন দেশের নাগরিক, আমরা তাহাজ্জুদ না পড়লে কি হবে? অনেকে 70-80 রাকাত তো বাদ দেন, কিন্তু তাহাজ্জুদ 70-80 রাকাত এটা আপনি ফাইলেন কই? রসুল বলছে তাহাজ্জুদ হচ্ছে মাসনা 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 মাসনা। কয় রাকাত হইল? কিন্তু 2 রাকাত 2 রাকাত করে না তাহাজ্জুদ পড়বেন। 70-80 রাকাতের দরকার নাই বাজে। আপনি আজকে থেকে নিয়ত করেন 2 রাকাত তাহাজ্জুদ। 10:30টা বেজে গেছে, আমার ঘুমের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ যেন আপনাদের সঙ্গে আমার হাতটাকেও কবুল করে 2 রাকাত পরে যেন আমরা ঘুমাইতে পারি। আল্লাহ যেন কবুল করে, তৌফিক দান করে, পড়ে না আমিন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 2 করে পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? হাতগুলা নামান। মাশাআল্লাহ। ঘুম আছে? ঘুম আবার 3 প্রকার। একটা হচ্ছে সিনাতুন, দেখবেন জুমার নামাজের আলোচনা শুনতে আসলে অটোমেটিক মানুষ ঘুমাইতে থাকে, একটু জিমায়, এটারে কয় সিনাতুন। আরেকটা ঘুমের প্রকার, এটার নাম নুআসুন। যারা এই যে পিলারের মধ্যে ডেলান দিয়ে বসছে, একটু পরে দেখবেন আস্তে ঘুমায় গেছে, এটারে বলে নুআসুন। আর এর পরের প্রকারটার নাম হচ্ছে নাওমুন। যত ওয়াজি করেন হুজুর আজকে আর লাভ হবে না, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। এই যে এখন 2 জন যুবক, ওনাদেরকে ঘুমে পেয়ে গেছে, এরপরেও বসে না। এই তো মাশাআল্লাহ একজন বসছে, এই দেখছেন যুবকের স্বভাব হয়েছে এটা। বন্ধু বসছে তো গুলি মারলেও আর যাবে না। লিল্লাহে তাকবীর।
বলেন 2 নম্বর আমল কি? হুজুর ভুলে গেছি। অধিক পরিমাণে সেজদা, অধিক পরিমাণে সেজদা। 1 নম্বর আমল কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার দিল ভরে গেছে। খালি ওয়াজ করে গেলাম, কিচ্ছু মনে নাই। যাওয়ার সময় কইলেন কি ওয়াজ করলো হুজুর, কিছুই মনে নাই। এই মার্কা ওয়াজ আল্লাহর কাছে আমি চাই না। আমি চাই যে ওয়াজে কিছু আপনারা নিয়ে যাবেন, অন্তত মাথার ভিতরে কিছু আমল থাকবে। 1 নম্বর মোহাব্বত, 1 নম্বর। 2 নম্বর মাশাআল্লাহ অধিক পরিমাণে সেজদা। সেজদা অবনত কি শান্তি দেখবেন। রাতে সেজদা দিলে দুঃখগুলো সব মালিকের কাছে বলা যায়। আল্লাহ নবী সেজদা দিতে দিতে হাত্তা তাওয়াররামাত কদামা, 2টা পা ফুলে যেত, পায়ের ভিতরে পানি চলে আসতো, পা ফেটে রক্তগুলা বের হতো। যেই নবীজির গুনাহ বলতে কিছুই নাই, আগের পরের গুনার কোনো অধ্যায় নাই, যেই নবীর গুনাহের কোনো অধ্যায় নাই, সেই নবী নামাজ পড়তে পড়তে পা গুলা ফোলায় ফেলতেন। নবীর উম্মত আমরা 2 রাকাত করে রাত্রি বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, যিনি আপনাকে আপন বানায় কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার আমার ভাইরা, নবীজির আনুগত্য। মাইয়ুতিল্লাহ, বারবার আল্লাহ বলি, নবীজির কথা পরেই বলে দিলেন। আল্লাহর নবীর আনুগত্য যদি আপনার ভিতরে চলে আসে, নবী কেমন করে খাইতেন, কেমন করে ঘুমাইতেন। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, ছোট বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতেন, কিভাবে নবী খাইতেন, কিভাবে নবী চলতেন, কিভাবে নবী ঘুমাইতেন, কিভাবে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সব যখন আপনি মেনে নেবেন, আপনার জন্য নবী অপেক্ষায় থাকবে। নবীর সঙ্গে সঙ্গী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? 3 নাম্বারটা কি? সবাই বলেন নবীর আনুগত্য। সবাই বলেন নবীর। চুল কাটবেন কেমনে? হুজুর মেসি যেমনে চুল কাটে অমনে চুল কাটবো, এটা এমনে। চুল কাটবেন কেমনে? না হুজুর, চুল কাটবো নেইমার যেমনে কাটছে এমনে। লাগলে নাম ঠিকানা সব টেলিফোন নাম্বার পিছনে দিয়ে রাখবো হুজুর, যাতে সুবিধা হয় খুঁজে বের করতে। এই স্টাইলটা এখন আমাদের মধ্যে চলতেছে, ঠিক না ভাই? এখন আমি গত কয়েক বছর আগে ইন্ডিয়ায় মাহফিল করে আসতেছিলাম, তো সেখানে পত্রিকা দিছে, বিমানে পত্রিকা নিয়ে পড়তেছিলাম। পত্রিকা সরাসরি নিউজ বলতেছে। পত্রিকার নিউজ এমন যে শিক্ষকরা এখন অনশন করতেছে যে ছাত্ররা তোরা ভালো হবি নিক, যে স্টাইলের চুল তোরা কাটতেছস, স্কুলে চাকরি করার মতো কোনো মান সম্মান আর আমাদের নাই, চাকরি করার মতো কোনো অবস্থা নাই। এইরকম স্টাইল এখন মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এরকম কাটবেন নি, চুল কাটবেন সুন্নত বজায় রেখে। মনে রাখবেন সকল ক্ষেত্রে নবীজির সুন্নত যারা খুঁজে খুঁজে বের করবে, এই শেষ সময় আখিরি জামানায় নবীজির সুন্নত একটা একটা করে মানবেন। কোনটা নবী করতেন ওইটা খুঁজে খুঁজে বের করবেন। সোহবতে আলেমদের সঙ্গে, খতিবের সঙ্গে জুমার নামাজের পরে বসেন, হুজুর আজকে একটা সুন্নত শিখাইয়া দেন। এইভাবে সুন্নত আস্তে 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 আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে একটা শিক্ষা দিই। এটা কি আসেনি কেউ লগে? একজনের লগেও নাই। হ্যাঁ দেখছেন, এই তো আমরা মুসলমান। হুজুর ভাষায় আছে, এটা হচ্ছে তাবুকের যুদ্ধের একটা অস্ত্র। 1000 কিলোমিটার রসুল গেছে, আপনারা তো জান না, আমি গেছি ওই জায়গায়। এসি গাড়ি দিয়ে যাওয়ার পরেও হাড় গোড় মাজা টাজা এমন ভাবে ধরছে, মনে হয়েছে যে আর বাঁচবো না মনে হয়। 1000 কিলোমিটার, কিছু নাই, ক্ষুধার যন্ত্রণা। এই যুগে আসার পরেও
প্রযুক্তির এই যুগে 100-150 কিলোমিটারের ভিতরে কিরকম কষ্ট, শুধু পাম্পে গেলে কিছু খাবার পাওয়া যায়, আর সব মরুভূমি আর মরুভূমি। এই পথ পাড়িয়ে নবীজি 1000 কিলোমিটার দূরে গেছে। সেই সময়ের সুপার পাওয়ার বর্তমানে আমেরিকার মতো শক্তিশালী হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়বে গেছে। সাহাবায়ে কেরাম ক্ষুধায় আর টিকতে পারতেছে না, তৃষ্ণায় আর টিকতে পারতেছে না, এই অস্ত্রটা বের করে মিসওয়াক শুরু করছে। মিসওয়াক করতে করতে সৈন্যরা দেখে চিন্তা করছে, বাপরে বাপ, যেইভাবে ঢাল ভেঙে ভেঙে তারা দাঁত দিতেছে, আমাদেরকে পেলে আর রক্ষা নেই। এই এক অস্ত্রতে তাবুকের প্রান্তে আল্লাহ তাআলা বিজয় দান করছে। এই অস্ত্রটা সাথে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো কয় না? 4 নম্বরে আমার ভাইরা, মান কানা লাহু উখতান আও বিনতান, যার 2 জন কন্যা রয়েছে অথবা 2 জন মেয়ে রয়েছে অথবা 2 জন বোন রয়েছে, যার 2 জন বোন আছে অথবা যার 2 জন মেয়ে আছে, এই 2 জন মেয়েকে অথবা 2 জন বোনকে মানুষের মতো মানুষ বানালেন, দিন শেখালেন, আল্লাহকে চিনালেন, পর্দানিশীন বানালেন, ঈমানের পথে আহ্বান করলেন। এমন ব্যক্তি যদি চোখ 2টা বন্ধ হয়ে যায়, এমন 2 ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেছেন, আনা ওয়া হুয়া, 2 আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা দেখান নাই, আমি আর নবীজি। নবী বলতেছে, আমি আর সে এত কাছাকাছি থাকবো, 2টা আঙ্গুল যেমন কাছাকাছি একসঙ্গে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজির সঙ্গে থাকতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? 2টা মেয়ে হইছে, মন খারাপ, এরকম কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। 3টা মেয়ে হইছে, মন খারাপ, কে আছেন এরকম? হাত তুলেন তো দেখি। 1টা মেয়ে হইছে, মন খারাপ, আছেন কেউ? সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা হয়? রাসূল বলছে, যদি একটাও হয়, তুমি যদি মানুষের মতো মানুষ বানাও, ওই মেয়েটার কারণে ওই মেয়ে তোমার জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে, আমি নবীর পাশাপাশি তুমি থাকবা। জোরে করে আল্লাহু আকবার। আপনার বোনটাকে আপনি দ্বীন শিখালেন, পর্দানিশীন বানালেন, ছোটবেলা থেকে শালীন ড্রেস পরার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন, ভাই হয়ে দায়িত্ব পালন করলেন, ভাই হয়ে পাশে থাকলেন, দায়িত্ব পালন করলেন। বিশ্বাস করেন, এই মাহফিল সাক্ষী, আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় থাকবে, নবী শাফাত করবে। যিনি ধন্য বানায়া নবীর সঙ্গে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? অনেকে এখন চিন্তা করছেন, হুজুর আমি এক কপাল পোড়া, আমার তো 2টাই ছেলে হয়েছে, হুজুর আমি কি করব? আমারও মনে এই হাদিস পড়ার পরে এই একটা প্রশ্ন জাগছে, যে আল্লাহ, যারা ছেলে, যাদের ঘরে ছেলে হয়েছে, এরা কি করবে? পরে হাদিস পড়তে পড়তে আল্লাহ তাআলা উত্তরটা মিলাই দিছে। উত্তরটা হচ্ছে এইরকম, ফরজ নামাজের চাইতে দেখবেন, হাদিসের পৃষ্ঠা খুললেই দেখবেন নফল নামাজের সওয়াবের কথা বেশি বলা আছে। তার মানে কি ফরজ বাদ দিয়া? আরে কথা কয় না, ফরজ বাদ দিয়া। আপনার ছেলে হয়েছে, এটা ফরজের মতো, ছেলে হয়েছে ফরজের মতো, আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলে হয়েছে, ছেলেরে মানুষের মতো মানুষ বানান। আনা ওয়া হুয়া, নবীজি মেয়ে হইলে মানুষের মন খারাপ হয়, মন যেন খারাপ না হয়, রাসূল হাত দিয়ে দেখায় দিয়ে গেছে, যদি ছেলে হয় মানুষের মতো মানুষ বানায়, নবীর সঙ্গে একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? সেদিন জান্নাতে যেতে গিয়ে কিছু মানুষ কাঁদবে, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কি বলতেছে আয়াত? সেদিন জান্নাতি লোক কাঁদবে,
আল্লাহ বলবেন মা ইউবকিকুম, ও জান্নাতীরা রে, কোন জিনিস আজ তোমাকে কাঁদায়? কেন তোমার চোখের ভিতরে পানি? আজকে কেন তুমি কাঁদতেছো? জান্নাতি সেদিন বলবে আল্লাহ, এত এত জান্নাতি দেখতেছি দুইটা চোখ দিয়া, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আজকে কোথায় আমার স্ত্রী? এক নজর তো দেখলাম না গো আল্লাহ। অনেক কষ্ট করেছিলাম দুনিয়াতে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি ছেলেটার ভালোর জন্য, মেয়েটার একটুখানি সুখের জন্যে, আমার স্ত্রীকে একটু ভালো রাখবো বলে কষ্ট করলাম। কোথায় আজকে ছেলে, কোথায় আজকে মেয়ে, কোথায় আজকে স্ত্রী? আল্লাহ বলবেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও ফেরেশতারা রে, এই লোকটার পরিবারকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। লোকটা বলবে আল্লাহ, ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আমার ছেলেগুলা জান্নাতি হতো, মেয়ে জান্নাতি হতো, স্ত্রী যদি জান্নাতি হতো, যদি আপনার মেয়েকে আপনার ছেলেকে জান্নাতি বানাতে চান, আজকে থেকে হাত ধরে বোঝান, বাবা এত রাত দিনের পরিশ্রম তোদের জন্য করি, শুধুমাত্র একসঙ্গে দুনিয়ায় থাকবো এই জন্য না, আল্লাহর আখিরাতে থাকবো বলে এই কষ্ট করি। বাপ একসঙ্গে নামাজে যাই, একসঙ্গে নামাজ পড়ি, স্ত্রীকে পর্দার ব্যাপারে বোঝান, হারাম ছেড়ে দিতে বলেন, মানুষের সামনে বেপর্দা হয়ে যাওয়া, বুড়ো প্লাক করে যাওয়া, চুলের খোপা মাথার উপরে বাঁধা, এই সবগুলা কারণে আল্লাহর লানত পড়তে থাকে। অধিকাংশ পরিবারগুলা আল্লাহর লানতের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য বোঝানোর চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। যদি আপনার ছেলে মেয়েকে ইমানের পথে পরিচালিত করেন, মানুষের মতো মানুষ বানান, এই সন্তান আদি আল্লাহওয়ালা হবে। আপনাকে, নবীজিকে, সন্তান আদিদেরকে একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন কাফিলুল ইয়াতীম, যেই লোকটা এতিমের ভরণ পোষণ করবে। এতিমের কি করবে? সবাই বলেন, আবার বলেন। জীবনে কোনোদিন বাপের চেহারা দেখে নাই, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিলেন। দাদাও চলে গেছে, বাপের কবর দেখাতে নিয়ে মাও দুনিয়া থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে মা। মায়ের পরে চলে গেছে দাদা। চাচার কাছে নবীজি বড় হচ্ছে। মাত্র নবীজির বয়স যখন 11-12 বছর হবে, সেই বয়সে নবীজিকে রেখে চলে যাচ্ছেন চাচা, ব্যবসা করার জন্য যাবে। বর্তমান সিরিয়ার দিকে চাচা আসবে। কোন দিকে? আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনেক মেহেরবানি। এই জায়গাগুলো আমি স্বচক্ষে তাকায় তাকায় দেখার সুযোগ আল্লাহ তাআলা করে দিছে, আলহামদুলিল্লাহ। সেই হিজাজ থেকে নবীজি আসতেছে 1445 কিলোমিটার পার করে। চিন্তা করে, চাচার সঙ্গে আসবে, বায়না ধরছে। কি কথা বলে? ইলা মান তাকিলুনি, ও চাচা কার কাছে আপনি রেখে চলে যাচ্ছেন? আমার তো বাপও নাই, মাও নাই, চাচারে কার কাছে রেখে চলে যাচ্ছে? চাচার মনটা এমন ভাবে গলে গেছে, ও মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে রেখে যাব না। একসঙ্গে নিয়ে যখন আসছে, জর্ডানের একটা জায়গা আছে, জর্ডানের একটা জায়গা আজ অবধি রয়ে গেছে। আল্লাহর হাবিব
মরুভূমির এই প্রান্তে তপ্ত মরুময় বালু কণার এই পথ পাড়ি দিয়ে, পাথর বেষ্টিত মরুময় অঞ্চলগুলা পাড়ি দিয়ে আল্লাহর হাবিব ক্লান্ত হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে। নবীজি জর্ডানের একটা জায়গায়, বাকাউয়া নামক জায়গাতে আল্লাহর নবী যখন আসলেন, ওই বাকাউয়া নামক জায়গাতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ দেখতে পেলেন। গাছের ভিতরে তেমন কোনো পাতা নাই। আল্লাহর নবী যেই না মাত্র বসেছে, আল্লাহর নবী যেই না মাত্র বসেছে, বাহিরা নজর করে দেখে আন্নাল আশজারা কাদ মালাত, একটা দুইটা না, সবগুলা ডাল রাহমাতুল লিল আলামিনের দিকে ঝুঁকে গেছে। পুরা গাছ ঝুঁকে গেছে ছায়া দেওয়ার জন্য। গাছ যখন ঝুঁকে গেছে, দৃশ্য দেখি বাহিরা বুঝে ফেলছে এটা সাধারণ কেউ না। বাহিরা ডাক দিয়ে বলেছে, ইন্নী সানাতুনাকুম তাআমান তাহদুরু কুল্লুকুম সাগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, তোমরা সবাই মিলে আসবা, একটু মেহমান হবা, ছোট বড় যা আছো সবাই আসবা, আমি তোমাদেরকে একবেলা খাওয়াবো। কুরাইশরা চিন্তা করতেছে, কিরে কতবার গেলাম, জীবনে কোনোদিন খাওয়াইলো না, আজকে খাওয়ার কথা কয় কেন? খাবারের আয়োজন হয়ে গেছে, সবাই চলে গেছে। এতিম বলে আমার নবীকে নেয় নাই, সবাই নবীর সামনে জিনিসপত্র রেখে চলে গেছে। বাহিরা একজন একজন করে তাকায় দেখে, যার জন্য খাবারের আয়োজন উনাকে দেখা যায় না। বাহিরা অবাক হয়ে বলল, ছোট সবাই আসছো কি? সবার মনে পড়ে গেছে, আহারে মোহাম্মদকে তো রেখে আসলাম, দ্রুত গিয়ে নিয়ে আসছে। বাহিরা এবার আল্লাহর নবীর খানার দিকে তাকায় আছে। সবাই একরকম করে খায়, আল্লাহর নবী আরেক রকম করে খায়। খানা শেষ হয়েছে, বাহিরা এবার প্রশ্ন করল, কে গো তুমি? নবীজি নিজের পরিচয় দিয়েছে, কে তার পিতা। আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়ে রেখেছে, জীবনে কোনো দিন নবীজি পিতার চেহারা দেখে নাই। আবু তালেব বলতেছে, আনা আবুহু, আমি তার বাপ। পণ্ডিত বলতেছে, আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না, তার বাপ দুনিয়া থেকে চলে যাবে, এরপরে সে আসবে। বাহিরা বলল, আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। লাত আর উজ্জা নামক মূর্তির কসম দিয়ে প্রশ্ন করতে চাইলেন। নবীজি বললেন, একটা প্রশ্নের উত্তরও দেব না, প্রশ্ন যদি আল্লাহর নামে করো উত্তর পাবা। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন ছোটবেলায় আমার নবী কেমন। এই গাছের সামনে নবীজি দুবার গেছেন। একবার গেছেন 11 বছর বয়সে, আরেকবার গেছেন নবীজি যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, 22 কিংবা 25-এর মধ্যে নবীজির বয়স। সেই সময়ে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাজে তিনি গিয়েছিলেন ওই গাছের নিচে। চিন্তা করেন, একটা গাছরেও নবীজি কেমন ভালোবাসতেন। যাওয়ার পথে প্রেমাস্পদ বন্ধনে ওই গাছটাকে আবার ভালোবাসায় সিক্ত করেছে, আবার সেখানে বসছেন। এই সফরে নবীজি ঠিকই সিরিয়া গিয়েছিলেন, এই সফরে তিনি সেখানে গেছিলেন। প্রথম সফরে ফিরে আসলেন, কারণ তখন বাহিরা বলেছিল, ইহুদিরা যদি আলামত দেখতে পায় কাযিররিল হাজালা, কবুতরের একটা ডিমের মতো নবীজির কাঁধ মোবারকের ভিতরে খাতমে নবুয়তের সিলমোহর মারা ছিল। জোরে করে আল্লাহু আকবার। তো এটা দেখলে হত্যা করে ফেলবে। এজন্য নবীজিকে সেই সময়ে কত ভালোবাসছে আবু তালেব। ব্যবসার কথা চিন্তা করে নাই, সব বাদ দিয়ে কাফেলা ছেড়ে তিনি চলে আসছেন, আমার ভাতিজার কোনো ক্ষতি হতে দিব না।